সো হ্যালো আবার সবাইকে আমাদের বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে আমরা বলেছিলাম যে এবার থেকে আমরা ডেইলি ভিডিও আনার চেষ্টা করব এবং আমরা কাল থেকে শুরু করেছি এবং আজকেও দ্বিতীয় ভিডিও চলে এসেছে। সো আগের দিন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফর লুপ হোয়াইল লুপ শিখলাম। ফর লুপ প্রথমে শিখলাম, আগের দিন আমরা হোয়াইল লুপ শিখলাম। সো যেমন সি ল্যাঙ্গুয়েজেও আমরা লুপের ইউজ করতে পারবো, যে একটা জিনিসকে অনেকবার ইউজ করার জন্য লুপ, সো সেরকম আমরা পাইথনে ইউজ করতে পারবো। সো দেরি না করে আবার আমরা চলে যাই আমাদের র্যাপলিটে। সো র্যাপলিটে আমরা চলে এসেছি। সো আমরা নতুন একটা র্যাপেল তৈরি করে ফেলেছি ফর লুপস নামে। সো তোমরা জানো যে কীভাবে নতুন র্যাপেল তৈরি করতে হয়। জাস্ট এইখানটা টিপ করবে, ক্রিয়েট করবে, ক্রিয়েটের পর তোমাকে পাইথনে যেতে হবে। পাইথনে গিয়ে তোমার নাম, মানে যে টাইটেলটা হবে তোমার ফাইলটার, সেটার নাম দিয়ে এখানে ক্রিয়েট র্যাপেল করলেই হয়ে যাবে। সো এবার আমরা কাজ করছি এবং আমাদের কি, যেহেতু আজকে আমরা শুরু করবো ফর লুপস, তো সরাসরি আমরা ফর লুপসের চলে যাই এবং দেখি কী করে ফর লুপ কাজ করে। ফর লুপ, সো আমরা সিতে আগের দিন রেখেছি, আমরা একই জিনিসকে যদি আমরা ইউজ করতে চাই বা কোনো একটা আইটেশনে ঘোরাতে চাই, তখন আমরা বারবার ফিজিক্যালি না লিখে সেটাকে যদি কোনো লুপ ইউজ করি, তাহলে আমরা সেই এবং তাদের যদি কোনো একটা লিমিট দিয়ে দিই, পার্টিকুলার লিমিট অবধি এই লুপটা চলবে এবং আমাদের কাজ অনেক সোজা করে দেবে। সো সেই জন্য আমরা একই জিনিসকে বারবার করে লেখার দরকার নেই। সো আমরা দেখেছিলাম কি সি সিতে ফর লুপ কীভাবে কাজ করে। সো পাইথনেও ফর লুপ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একইভাবে কাজ করে, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আলাদা, এখানে সিনট্যাক্স আলাদা হবে। সো ফার্স্টে আমরা দেখি ফর লুপের সিনট্যাক্সটা কীরকম হবে। সিনট্যাক্স অফ ফর লুপ। সো এখানে ফর লুপের সিনট্যাক্সটা আমরা দেখব। ফর আই ইন রেঞ্জ। সো এটা আমরা বলে দিলাম, এই ফর আই ইন রেঞ্জ, সেটা আইটা জাস্ট একটা ভেরিয়েবল। সো আইয়ের জায়গায় আমরা জে, কে, এল, এম যা খুঁজে নিতে পারি। ফর আই ইন রেঞ্জ, যেমন আইটাকে আমরা আগেই বলেছি যে পাইথনে কোনো কিছু ইন্টিজার টাইপ কি ফ্লোট টাইপ সেটা ডিফাইন করতে হয় না, যেটা সিতে করতে হতো। সো ফর আই ইন রেঞ্জ, সো এবার আমাদের রেঞ্জটাকে ডিক্লেয়ার করতে হবে। সো এটা হচ্ছে সিনট্যাক্স। ফর লুপটা চলবে আই ইন রেঞ্জ 1 to 10। সো আমাদের এখানে লুপটা চলবে 1 থেকে 9 অবধি। সো প্রিন্ট দেখো, সো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। আমরা এটা যদি রান করি, সো দেখো 9বার নিচে প্রিন্ট হবে 1 2 3 4 5 6 7 8 9। সো 9বার প্রিন্ট হয়েছে। কেন 9বার প্রিন্ট হলো? আর প্রথম কথা হচ্ছে এটা সিনট্যাক্স, ফর লুপের জন্য ফর দিয়ে শুরু করতে হবে। আই ইন রেঞ্জ, রেঞ্জটা বলে দেবে এখানে, যেমন ফর আই ইজ ইকুয়াল টু 0 থেকে ইনিশিয়াল ভ্যালু স্টার্ট হচ্ছে, তো আইটা চলবে যতটা আমরা লিমিট দেবো ততটা, এবং আই প্লাস প্লাসকে ইনক্রিমেন্ট করতে হবে, সেটা এখানে কোনো ব্যাপার নেই। এখানে জাস্ট 1, এটা হচ্ছে স্টার্টিং, এবং 10। কিন্তু এখানে 10 অবধি চলবে না, সবসময় লুপটা চলে, এটা কথা মনে রাখবে। লুপ সবসময় যায় n টু n-1 অবধি। সো সরি, ইনিশিয়াল ভ্যালু থেকে n-1 অবধি, মানে আমরা যে n এখানে আমরা যদি n ইজ ইকুয়াল টু লিমিট দেখি, তো আমরা যদি এখানে 10 দিই তাহলে 1 থেকে 9 অবধি চলে যায়। কিন্তু যদি আমরা এখানে 10+1 দিতাম, 11 দিতাম, সো 10+1 মানে 11, তাতে আমরা কতটা দেবো, তখন 10 অবধি চলবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, সেখানে 10 অবধি চলবে। সো মানে কি, আমাদের যে রেঞ্জটা দেবো তার ঠিক 1 কম অবধি চলবে। কিন্তু এবার আমরা একটা জিনিস দেখি, আমরা এবার দেখলাম যে ভ্যালুটা প্রিন্ট করতে, কিন্তু আমরা এখানে দেখো কি করে বুঝবো যে এখানে যদি আমরা আই এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তবেই আমরা বুঝতে পারবো যে এখানে কীভাবে কাজটা হচ্ছে। সো যদি আমরা এখানে আইটাকেই জাস্ট প্রিন্ট করে দিই, তবে আমরা বুঝতে পারবো কী করে লুপটা কাজ করছে। সো 1 থেকে 10 অবধি চললো, যেহেতু আমরা এটা 11 অবধি দিয়েছি, 10+1 মানে 11, সেখানে 10 না লিখে আমরা 11 লিখে দিচ্ছি, দিয়ে রান করছি। 10 অবধি মানে 11 থাকলে তাহলে 1 to n-1, মানে 1 মানে কি, এটা ইনিশিয়াল ভ্যালুটা, এখানে আমরা 2 থেকেও নিতে পারি। সো 2 থেকে n-1 অবধি চলবে। সো দেখি কীভাবে কাজটা করছে।
দেখো, ফর ইচ আইটেম ইন সিকোয়েন্স লাস্ট আইটেম রিচ, মানে যদি যতক্ষণে লাস্ট আইটেমটা রিচ হচ্ছে, যদি লাস্ট আইটেম যদি ট্রু হয়ে যায়, লাস্ট আইটেম যদি রিচ হয়ে যায়, মানে লাস্ট আইটেমটা যদি প্রিন্ট বা যতটা ওর লিমিট আছে ততটা অবধি চলে যায়, তাহলে এটা কিন্তু যদি ট্রু হয়ে যায় লুপটা এক্সিট হয়ে যাবে এবং ফাইনাল স্টেটমেন্টে চলে গিয়ে আমাদের আউটপুট দিয়ে দেবে। যতক্ষণ এটা ফলস থাকবে, যেমন আমাদের এখানে লিমিটটা অবধি কত, 0 থেকে 1 থেকে 11। সো ফার্স্টে ভ্যালু কত, আয়ের ভ্যালু 1। সো 1 যেহেতু 11 অবধি, মানে এখনও লাস্ট আইটেমে রিচ করেনি, সো স্টেটমেন্টটা ফলস, আবার লুপটায় চলবে। 2, স্টেটমেন্টটা ফলস, আবার চলবে। এই করতে করতে যতক্ষণ 10 চলবে ততক্ষণ এটা চলবে। যেহেতু আমাদের লিমিটটা 1 থেকে 11 অবধি, সো যখন এটা 11 চলে আসবে, সো তখন এটা ট্রু হয়ে এক্সিট হয়ে যাবে, তখন লুপ থেকে এটা বেরিয়ে যাবে, তখন আর এটা লুপের কোনো কাজে লাগবে না। সো এইভাবে আমাদের লুপটা কাজ করে। সো এখানে যদি আমরা দেখি প্রিন্ট আই করলাম, সেখানে আমরা জেও করতে পারি, জে দিলাম, তখন আমাদের জাস্ট এইটা জে করে দিতে হবে। রান করলাম, এ দেখো। সো এইটা জাস্ট একটা ভেরিয়েবল, এটার কোনো কাজ নেই। এবার দেখো, লিস্টের উপর আমরা ফর লুপ ইউজ করতে পারি। কোনো লিস্টে ধরে আমরা একই আইটেমকে বারবার ঢোকাবো, সেটা আমাদের করতে হবে না। সো যেমন একটা আমি লিস্ট করছি, যেমন এখানে একটা লিস্ট করলাম আমি ফাঁকা, লিস্ট 1 নামে একটা লিস্ট করলাম। সো যেটা পুরো একদম ফাঁকা লিস্ট। আমরা এখানে 1, 2 করে এরকম ভ্যালুগুলো আমরা ইন্টিজার ভ্যালু আপ টু 11 অবধি, আমরা 10 অবধি ইনসার্ট করতে চাই। সো তাহলে আমরা কি করব, সো এখানে আমাদের জে এর মান যেহেতু যেটাকে আমাদের এই লিস্টের মধ্যে ঢোকাতে হবে ফর লুপের ভেতরে। সো ফার্স্টে কী করতে হবে, লিস্ট ওয়ান আমাদের লিস্টটার নাম। সো ডট অ্যাপেন্ড ফাংশানটা আমরা কাজ করে, কোনো লিস্টের মধ্যে কোনো অবজেক্টকে অ্যাড করতে আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করি। সো এটা আমরা লিস্টের ভিডিওতে দেখেছিলাম, লিস্ট আপেল যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটাতেই আমরা দেখেছিলাম যে অ্যাপেন্ড ফাংশন কী করে কাজ করে, রিমুভ ফাংশন কীভাবে কাজ করে। সো জাস্ট এখানে এখানে যেহেতু আছে, যেটাকে আমরা ঢুকিয়ে দেবো। আর লিস্টের বাইরে এসে আমরা প্রিন্ট করব। লিস্টের ভেতরে প্রিন্ট হতে থাকলে অনেক, মানে যেমন মানে লিস্ট 1টা 11 বার প্রিন্ট, 10 বার প্রিন্ট হয়ে যাবে। সো সেটা আমরা করবো না, জাস্ট সিঙ্গেল লিস্টটা চাই আমাদের। প্রিন্ট লিস্ট 1, বানান ঠিক লিখেছি, হ্যাঁ, রান করে দেখি কী আছে। এই দেখো, লিস্ট 1-এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো এটা লিস্ট 1-এর ভ্যালু। সো আমাদের এখানে ফিজিক্যালি লিখতে হচ্ছে না 1, 2, হ্যাঁ এটা তোমরা বলতে পারো যে এখানে 1, 2, 3, 1, 2 আপ টু 10 লেখা এটার থেকে সোজা ছিল। কিন্তু ধরো এমন একটা জিনিস যেখানে ধরো তোমাদের কোনো একটা ধরো একটা মাল্টিপ্লিকেশান টেবিলকে অ্যাড করতে হবে, বা তখন তোমাদের প্রত্যেকবার গুণ করে না দেখার থেকে সেই একটাই তো মাল্টিপ্লিকেশান নিশ্চয়ই ফর্মুলা, আয়ের ভ্যালুটাকে আপ টু 10 অবধি গুণ করতে হবে, তখন সেটাকে আমরা কি করব, প্রিন্ট করব এখানে। সো আজকে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিতে চাই। সো এই হোমওয়ার্কটা তোমরা এর পরের ভিডিওতে আমি সলভ করব, প্লাস তোমরা যে কমেন্ট করবে তাকে হার্ট পাবে, শাউট আউট পাবে। সো এটার কোডটা তোমাদের ভিডিওতে কমেন্ট করতে হবে, সেই কমেন্টটা আমি এখানে চালিয়ে দেখব, না করলেও আমি নিজে এখানে চালিয়ে দেখাবো। সো এর পরের ভিডিওতে আমরা এই হোমওয়ার্কটা সলভ করবো। সো হোমওয়ার্কটা হচ্ছে, দেখে নাও। write a code to create multi table of 5। সো 5-এর নামটা তোমাদের লিখতে হবে, তোমরা এখানে ফর লুপ ইউজ করতে পারবে। তোমরা এখানে প্রিন্ট করলে প্রিন্ট 5 × 1, প্রিন্ট 5 × 2, এন্টার মেরে মেরে সেইটা কিন্তু নেগলেক্ট করাবে। ইউজিং ফর লুপ দিয়ে তোমাকে করতে হবে, কোনো এক্সট্রাভাবে মানে অনেকবার লিখে প্রিন্ট করে ওটা করলে হবে না। সেটাই তোমাদের নেক্সট ভিডিওর কাজ। সো ততক্ষণ টাটা, আমরা আবার কালকে দেখা করব। কালকেই হয়তো আমরা এই ভিডিওটা সলিউশন আনতে পারি, বা অন্য যদি আমরা সি এর কোনো কনসেপ্ট নিয়ে পড়ি তো সি। সো মোটামুটি আমরা এই দুটোকে এগিয়ে রেখে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমটাকে শুরু করব। সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং হ্যাঁ, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও আর কমেন্ট করো। তখন জন্য টাটা।